ধর্ম মানে কি? ধর্ম মানে গাইডলাইন, ধর্ম মানে অনুশাসন, আইন বিধান। অর্থাৎ একজন মানুষ যদি এই আইন, এই অনুশাসন, এই বিধানটা মেনে চলে, তাহলে সে তার সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করতে পারবে। তবে সে ধর্মীয় গ্রন্থটা হতে হবে, সে ধর্মের আইনটা হতে হবে স্বচ্ছ, পরিষ্কার, সুন্দর এবং সঠিক। তাতে কোনো ভুল থাকা যাবে না। যদি তাতে কোনো ভুল থাকে, তাহলে সেটা অথেন্টিক, সত্য বলে প্রমাণিত হবে না। যেমনটি আমরা মুসলিম, আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা যাদের অনুসরণ করো, অনুগত করো, যাদের ইবাদত করো, তাদেরকে এনে এমন একটি কিতাবের একটি সূরা তোমরা আনায়ন করো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা আয়াত নং 23। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করে জানিয়ে দিচ্ছেন যে এই তোমরা যদি কোরআনের মধ্যে কোনো সন্দেহ করো, তবে এই কোরআনের অনুরূপ একটা কোরআন আনায়ন করো। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ স্বরূপ জানিয়ে দিতেছেন, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। তো যাই হোক, ধর্মীয় গ্রন্থ হিসেবে আল কোরআন সর্বশ্রেষ্ঠ। এখন আমাদের দেশে অনেকগুলো ধর্মীয় বিধান আছে, অনেকগুলো ধর্মীয় গ্রন্থ আছে। তার মধ্যে হিন্দু ধর্মের প্রধানত দুইটা কিতাব, দুইটা গ্রন্থ, একটা হলো বেদ আর একটা হলো গীতা। এখন সেই ধর্মীয় গ্রন্থের মধ্যে যদি ভুল থাকে, তাহলে সাধারণ মানুষ কি অনুসরণ করবে? সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়? চলুন দেখে আসি। কোরআনে তো আল্লাহ চ্যালেঞ্জ স্বরূপ জানায় দিলেন যে কোরআনে কোনো ভুল নাই। এবার চলুন দেখে আসি, কোরআনে তো কোনো ভুল নাই। এটা অমুসলিম যত অমুসলিম আছে, সকলের প্রতি চ্যালেঞ্জ থাকলো, পারলে কোরআনুল কারীমের একটা জের, একটা জবর, একটা শব্দ চয়নে ভুল করে দেখাক। তো চলুন আমরা দেখি অন্যান্য কোনো ধর্মগ্রন্থে ভুল আছে কিনা। আজ আমরা দেখব হিন্দুদের গ্রন্থ বেদের মধ্যে কোনো ভুল আছে কিনা। ঋগ্বেদ সংহিত মন্ডল 1, সূত্র নাম্বার 4 এবং শ্লোক বা মন্ত্র নাম্বার 9। এখানে বলা হচ্ছে, বিশ্ব দেবগণ ক্ষয় রহিত ও সদা বর্তমান, তারা অকল্যাণ রহিত ও ধনবাহক, যেন তারা এই যজ্ঞ সেবন করেন। স্পষ্ট করে বলতেছে, যেন তারা এই যজ্ঞ সেবন করেন। আচ্ছা, দেবগণ, বিশ্ব দেবগণ, যারা দেব বলা হয়, সেবন বলতে আমরা কি বোঝাই? গাঁজা সেবন করে, মদ সেবন করে, যত নেশাদার দ্রব্য আছে তাই মানুষ সেবন করে, তাকে সেবন বলা হয়। তো যজ্ঞ একটা পূজা, অনুষ্ঠান, ইবাদত, যেটাকে ভক্তি শ্রদ্ধা বলা হয়, এটা সেবন করার কি আছে বা সেবন কিভাবে করে? এটা শ্রবণ কিভাবে করে? হয়তো বলবেন যে আপনাদের এই বেদের এই শব্দগুলো ভুল, নয়তোবা বলবেন আপনাদের প্রত্যেকটা দেবগণ, আপনাদের দেবগণ নেশাখোর। কারণ আমি বলিনি, আপনাদের ঋগ্বেদ সংহিত মন্ডল 1 সূত্র 4 9 নং মন্ত্রে বলছে, আমি বলতেছি না। বলতেছে কি, যে তারা যেন তারা এই যজ্ঞ সেবন করেন। দেখে নিবেন স্ক্রিনে।